আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা নতুন টাইপের ভিডিও, সবসময় তো একই ভিডিও দিই, তো চলো একটু আলাদা কিছু ভিডিও দেওয়া যাক। তো আলাদা কী দেবো? আলাদা দেবো বলতে হচ্ছে আমি দেবো আমার মেকআপ কালেকশান কী কী আছে। আমার বলে প্রচুর মেকআপ কালেকশান আছে, ঠিক আছে। 2 বাক্স মেকআপের জাস্ট বাক্সগুলো দেখাচ্ছি। ফার্স্টে এই একটা বাক্স আছে, আর আছে হচ্ছে এই একটা বাক্স। তো এই দুটো বাক্স মিলিয়ে আমার মেকআপ, ঠিক আছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমার মেকআপ কালেকশানগুলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ আমার মেকআপ কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো। আর আমাকে এত সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। চলো আমার মেকআপটা তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই কমেন্ট করবা, কিন্তু অবশ্যই কমেন্ট করবো, ঠিক আছে সবাই। চলো স্টার্ট করা যাক। তো চলো ফার্স্ট টাইম শুরু করছি আমার এই বক্সটা দিয়ে। অনেক মেকআপগুলো নিয়ে বসি না, তো একটু খারাপ অবস্থা থাকতে পারে আমার মেকআপের। তো বাবা আমি সেদিন পরিষ্কার করবো ভাবছি মেকআপগুলো। আর এই দেখো এই যে দুটো ব্যাগ জোগাড় করে নিয়ে এসেছি, এর মধ্যে কিছু কিছু জিনিস রাখতে পার। বাক্স দুটোর মধ্যে পুরো ভর্তি জমা হয়ে গেছে। তো ফার্স্টে কী দিয়ে স্টার্ট করবো তো কিছুই বুঝতে পারছি না। আমার যে মেকআপের অবস্থা একটু দেখে নাও, দেখে এসো। এই যে আমার মেকআপের এই অবস্থা, ঠিক কোথার থেকে স্টার্ট করবো সেটাই বুঝতে পারছি না। চলো ফার্স্টে এটার থেকে স্টার্ট করি। আমার মেকআপ হচ্ছে অর্ধেক সন্টুর জন্য খারাপ হয়ে গেছে। আমার ব্লেন্ডার ছিল, সেটাও সন্টু কামড়ে ছিঁড়ে নিয়েছে। আর কি বলি বলো, ছোটো মানুষ। তো এই দেখো এই একটা প্যালেট আছে। এটা আমার খুবই শখের প্যালেট ছিল, ঠিক আছে। মানে এখনও শখের, এটা খুব শখ করে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা ভালো আছে, মানে ভিডিও করার সময় আমার হ্যালো যাই হোক, কন্টিনিউ করে কথা বলে নেওয়ার পর এখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি আমার আইশ্যাডো প্যালেটটা। আর এই যে আমার এত সুন্দর আইশ্যাডো প্যালেটে যেটা আছে সেটাকে যাতে নষ্ট না হয় সেটার জন্যই আমি এটাকে পরিষ্কার করছি, যেহেতু আমি এটাকে নিয়েই বসি না। আগে অনেক মেকআপ করতাম, আর এই একটা আইশ্যাডো প্যালেট ছিল আমার অনেক সুন্দর। এই আইশ্যাডো প্যালেটটা দেখো, এইটা আমার বলতে পারো জীবনের সবথেকে প্রিয় আইশ্যাডো প্যালেট। কারণ এই আইশ্যাডো প্যালেটটা আমার হাইলাইটার ব্লাশার সব কিছুর কাজ করে, বিশেষ করে তো হাইলাইটার। এইটা দিলে হাই হাই কী সুন্দর চকচক করে মুখটা। তোমাদেরকে আমি একটুখানি হাতেও দিয়ে দেখাবো, কিন্তু হাতে অতটা বোঝা যাবে না। এইটা আমার ফেভারিট, আমার বোনের ফেভারিট, সবার প্রিয় একটা ছিল। এটার দাম নিয়েছিল 500 টাকা। আর এই যে আমি তোমাদেরকে একটু ইউজ করে দেখাচ্ছি এখান থেকে। যাই হোক অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি মুখে মারো না একবার, উফ উফ, মানে পুরো একদম কি বলবো। আর আমি তো আগে অনেক বলছি, তো তখন প্রথমে বলেছি কিনা জানি না, কিন্তু এখন বলছি যে আমি আগে অনেক মেকআপ লাভার ছিলাম, এখনও আছি, তাই বলে এখন এত মেকআপ কিনি না। আর আগে আমি দেখো কত বড় বড়, মানে আমার যে কত মেকআপ বক্স কেনার শখ ছিল ছোটোর থেকে, যে আমি মেকআপ আর্টিস্ট হবো এটাই ধরে নিয়েছিলাম। তো আপাতত আমি হব না, কি হবো আমি জানি না। আর এখানে দেখতেই পাচ্ছ আধ খাপচা আছে, কারণ এটা আমার অনেক পুরনো প্যালেট। যখন আমি কিনতাম তখন ভরে ভরে কিনতাম, আমার বিয়ের সাথে বেরিয়ে এসব কিনে নিয়ে আসতাম। আর পিগমেন্টেডগুলো খুব সুন্দর, ঠিক আছে এটার। আর এখন আমি হাতে লাগিয়ে এখন মুছে নিচ্ছি, যে যাই হোক এখন সুন্দর করে এটাকে লাগিয়ে রাখলাম। এটা দেখো একটা কালার শেডসের আইশ্যাডো প্যালেট। এটাকে দেখে পুরো একদম বই মনে হচ্ছে না? এটা কিন্তু আমি কিনেছিলাম অনলাইন থেকে। আর এটারও পিগমেন্টেড অসাধারণ, মানে আমি যে কটা জিনিস কিনেছি সেই কটাই মিশো থেকেই কিনি। খুব সুন্দর প্রোডাক্ট দেয়, আমার খুব ভালো লাগে। আর এটাকে পুরো একদম বক্সের মতন লাগছে। আর এইগুলো দেখো, যেগুলো একটু খাওয়া দেখতে পাচ্ছ সেটা সব কিন্তু শুনটুই একদম খুঁড়ে একদম কি বলবো শেষ করে দিয়েছে আমার জিনিসপত্র। যাই হোক এটা দেখো একটা প্যালেট, এটাও কিন্তু আইশ্যাডো প্যালেট। আমি বললাম না যে এমন কোনো হয়তো জিনিস নেই যে আমার কাছে এটা নেই কিংবা ওটা নেই, সব জিনিসই আছে আমার কাছে। আর এটা আমি প্রায় 10-15টা দোকান খুঁজে আমি আইশ্যাডো প্যালেটটাকে কিনেছিলাম। তো 600 টাকা দিয়ে কিনেছিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে 600 টাকা দিয়ে কিনেছিলাম, ওই তো 10-15টা দোকান খুঁজে কিনেছিলাম।
তো সবার প্রথমে তো এটাকে আমি ইউটিউবে দেখেছিলাম, তারপরে ব্যাস কিনতেই হবে সেই জন্য এখন মানে কিনে নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়ি। আর তারপরে দেখো এটা কিন্তু অনেক পুরোনো প্যালেটও আছে। এটা দিয়েছিল হচ্ছে আমি যার কাছে নাচ করি, সেই দিদিটা আমাকে দিয়েছিল। সেই প্যালেটটাকেও আমি এখানে রেখে দিয়েছিলাম। আমি তখন জানতাম না, আমার মার কাছে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এসে বাড়ি এসে অনেক খুশি হয়েছিলাম প্যালেটটাকে দেখে আমি। তো সেই থেকেই আমার কাছে আছে এই প্যালেটটা, তো অনেক যত্ন করে রেখে দিয়েছি। নেক্সট দেখো, এই প্যালেটটা কিন্তু আমার সব থেকে ছোটোবেলার একটা আইশ্যাডো প্যালেট। এই প্যালেটটাকে মানে সবার প্রথমে কলকাতার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তারপরে কিনে নিয়ে এসে আমি এই প্যালেটটা মানে যা ছিল আমার হাইলাইটার, ব্লাশার, আইশ্যাডো সব কিছুই বলতে পারো এই প্যালেটটাই ছিল আমার। তো এটা কী জিনিস, একটা আঠা মতন, জানি না আমি কোথার থেকে চলে এসছে। তো ওইটা। আর এখানে দেখো একটা ভাঙা আয়না না, আই মিন আইশ্যাডো প্যালেট থেকে না, মেকআপ বক্স থেকে ভেঙে গেছে, ওই আয়নাটাকে রেখে দিয়েছে। কারণ সব সময় তো যে সামনেরটা আয়না থাকে, আমি ওখানে তখন অতটা ভালো করে দেখতে পাই না। তো একটা ছোটোখাটো মানে কাছে একটা কোনো আয়না থাকলে বলে অনেক সুন্দর হয় মেকআপটা। যাই হোক, এখন এটাকে পরিষ্কার করে চকচক করে পরিষ্কার করে একদম রেখে দিলাম। এটা দেখো একটা আইল্যাশ কালার, এই যে তোমরা যেটা দেখলে যে আইল্যাশ এই আইল্যাশ কালারটা বলে আমি একদিনে ইউজ করিনি। আর এটা কিন্তু আমি ফ্রিতে পেয়েছিলাম, একটা মেকআপ ব্লেন্ডার আর আইল্যাশ কালারটা, সাথে হচ্ছে ওই তোমার কী যেন ওই আইশ্যাডো বক্সটা, যেটা তোমাদেরকে একদম ফার্স্টে দেখালাম যে ওই আইশ্যাডো প্যালেটটা কিন্তু আমি একদম 150 টাকা। এই যে এই আইশ্যাডো প্যালেটটা, এই আইল্যাশ কালারটা, আর একটা মেকআপ ব্লেন্ডার ছিল, আর ছিল হচ্ছে কটা ব্রাশ। তো এইগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, 150 টাকায় পেয়ে গিয়েছিলাম, অনেক লাভ করেছিলাম। সেই সময় কোনো ডেলিভারি চার্জ নিত না। আর এখনও মানে ফ্লিপকার্টে ডেলিভারি চার্জ নেয় না, কিন্তু মিশোতে আবার আজকাল ডেলিভারি চার্জ আছে। আর এটা দেখো আমি কী পরে বসে গেছি, ওই সব ইগনোর করো। আর হচ্ছে আমি একটুখানি একটু মজাই করছিলাম তোমাদের সাথে, যে কারণ আমি এইসব আগে মুকুট টুকুট পরে ছোটোবেলায় সাজতাম, বউ সাজতাম, কোথায় হচ্ছে পার্টি লুক করতাম, মানে অনেক কিছুই করতাম, ঠিক আছে। আর এখানে দেখো কিন্তু সব ব্রাশই আছে, আর কিছু নেই, সব খালি হয়ে গেছে আমার। আর এবার হচ্ছে ওই তো যেটা বলছিলাম যে ওইসব করতাম ছোটোবেলায়, তো তাই জন্য আমি না অনেক কিছু কিনতাম, যেমন হাড় গয়না টয়না এইসব কিনতাম। তো আর এখানে দেখো আমি বিরিয়ানি খাওয়ার কোটোর মধ্যে হচ্ছে আমার মেকআপের জিনিস রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমার মেকআপ এত পরিমাণের মেকআপ যে আমি কোথায় রাখবো সেটাই বুঝতে পারতাম না। শেষ পর্যন্ত হচ্ছে একটা যে গোলাপি বাক্সটা দেখলে আমাদের বাড়ি হচ্ছে মানে সেই থালা বাসন বিক্রি করতে আসে না, যে 10 কাপড়ে এত থালা, এই হেনা তেনা, তো সেখান থেকে আমি দিদার কাছের থেকে কাপড় ধার নিই। দিদারা প্রথম তুমি আমাকে কাপড় দাও, আর আমি এখান থেকে হচ্ছে কিনবো ওই কোটোটা। তো কোটোটা হচ্ছে 3 কাপড় না 4 কাপড় দিয়ে কোটোটা পেয়েছিলাম। আর এদিকে দেখো আমার কাজল, আমি জানি না যে আমার কাজল আছে বাড়িতে, আর কাজের সময় তো আমি খুঁজে পাই না। আর এমন ধজা মার্কা কাজল যে কাজলের একটা কালো দাগ পর্যন্ত পড়ছে না, তো এসব ফেলবো আমি। একটা হোয়াইট কাজল আছে, যেটা জীবনে আজ পর্যন্ত আমি একদিনই চোখে দিচ্ছি, আর চোখে দিইনি, আর একটা আছে ব্ল্যাক কাজল। আর এদিকে দেখো একটা আছে নীল আইলাইনার। বলছি তো এমন কোনো জিনিস নেই যে যেটা আমার কাছে নেই, তোমরা দেখলে খালি অবাক হয়ে যাবে। আর এই দেখো আমি একটা ল্যাশ খুঁজে পেয়েছি, যেটা আমি খুশি হয়েছি। তারপরে যাই হোক, ল্যাশটাকে ঢুকিয়ে রেখে আমি এবার কী করবো বুঝতে পারছি না। আর এইগুলো কিন্তু আমার মাসি দিয়েছিল আমাকে, পুরো একটা প্যাকেট ধরে দিয়েছিল ব্লেন্ডার, কিন্তু সেটাও যে কোথায় হাওয়া হয়ে গেল আমি না সত্যিই জানি না, বিশ্বাস করো। ওর মধ্যেই রেখেছিলাম, তারপর ওর মধ্যে থেকে হাওয়া হয়ে গেছিলো। বর্তমানে আমার কাছে এখন মিনি ব্লেন্ডার আছে, যেটা ফুটো, হি। তো এবার চলো আমি নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে এরকম। আচ্ছা, এখানে আছে কিছু কিছু জিনিস। এটা হচ্ছে কম্প্যাক্ট, সবার কাছে থাকে। এটাও আমার অনলাইন থেকে কিনা, কত টাকা কিনেছিল। এমন মানে কম্প্যাক্ট কিনেছি যেটা আমার স্কিনের সাথেই যায় না, সেই কম্প্যাক্ট কিনে আমি ছিলাম। মানে এত সুন্দর শেড নাম্বার জানতাম না, নিজের মুখে শেড নাম্বার কত সেটাই জানতাম না, কত ভালো না। এটা কম্প্যাক্ট পেন, এই জায়গাটা ক্লিপ আমার ক্লিপ, এই ক্লিপ আমার খুব ভালো লাগে। এটা যেহেতু আমি নতুন কিনেছি, তো সেই জন্য এখন অবশ্যই এখানে রেখে দিয়েছি। পুরোটা আচ্ছা, এবার নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার
এই বক্সটা। চলো দেখা এই বক্সটার মধ্যে কী কী আছে। মাই গড, আছে তো অনেক কিছু, বাট কোনটা থেকে শুরু করবো সেটা তো বুঝে যাচ্ছে না। কিন্তু কিছু টুকিটাকি জিনিস দেখা যায়। একটা কারেন্ট দুল, খুবই সুন্দর একটা কারেন্ট দুল রেখে দিয়েছি, নতুন করিনি। আর এই একটা দেখো হার, এটা একটা নতুন হার। এই তো পেয়েছি, এই যে সামনে এরকম পেয়েছি। দেখ, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। এটা হচ্ছে একটা কন্ট্রোর, বললাম না আমার কাছে কোনো বাদে। এই যে কন্ট্রোর, জানি। আচ্ছা এটা হচ্ছে একটা গোপীনাথের প্যানকেক, গোপীনাথ প্যানকেক। কারণ এটা এটা খুব লাগে, এটা সবাই জানো, যারা যারা ডান্স করো, প্রোগ্রাম করো, তারা তো জানোই যে এটা কতটা ইম্পর্টেন্ট ডান্সারদের জন্য, মেকআপ লং লাস্টিক রাখার জন্য। এটা একটা এরকমই লাগে। আচ্ছা এটা হচ্ছে একটা মেকআপ ব্রাশ। আর দুটো জানি না, আমার এটা শেষ। ব্লু হ্যাভেনের একটা মেকআপ ছিল, অর্ধেক শেষ, তাও রেখে দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি। আচ্ছা এই একটা হচ্ছে কি যেন বলে এগুলোকে, ও কনসিলার, কনসিলার। আচ্ছা আমার না খুব সাদা শেড এরকম কনসিলার খুব ভালো লাগতো, যে লোককে দেখতাম যে এরকম ওখানে কনসিলার মাখছে এই জায়গাগুলো, কিন্তু সাদা হয়ে যাচ্ছে হচ্ছে, তো সেই জন্যই আর কি কনসিলার। এই একটা ফাউন্ডেশন, এই একটা ভিভি ক্রিম, এই যে কি নেই, এই একটা কনসিলার, এই যে আমার কাছে মেকআপ ব্রাশ, বললাম মেকআপ ব্রাশ প্রচুর আছে আমার কাছে। আচ্ছা এই একটা হচ্ছে ফাউন্ডেশন, এটা খুব ভালো, এটা হচ্ছে মেবি না ফিটমির ফাউন্ডেশন, এটা খুব ভালো, এটা খুব কম ইউজ করি, মানে কি ইউজ করি, এইটু করে ইউজ করি একদম। আর এবার হচ্ছে এটা একটা কনসিলার, এটা একটা প্যালেট, ছোট কনসিলার প্যালেট। এই কোটোটার মধ্যে ভাবছো কি আছে, কোটোটার মধ্যে একটা কনসিলার, এর মধ্যে একটা কনসিলার, মানে নতুন কনসিলারকে হচ্ছে ঢেলে এর মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ নতুন কনসিলারটা কাট থেকে আমি না পুরো স্পিচলেস হয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। একটা আছে ব্লেন্ডার, সুন্দর পিঙ্কি পিঙ্কি ব্লেন্ডার। আর আছে আমার কাছে হচ্ছে দেখি এই যে গোপীনাথের প্যান স্টিক। আর আছে, আর কি আছে, আর আছে আমার কাছে লিপস্টিক আছে, এই লিপস্টিক। আর এই কটা কালেকশন নাকি লিপস্টিকের, এই কটা বলো কালেকশন না, লিপস্টিকের অনেক কালেকশন আছে। লিপস্টিক এবার খুঁজে পাচ্ছি না কোথায় যে কী আছে, একটু বুঝতে পারছি না। আর 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 কিছু নেই আমার কাছে মেকআপের বর্তমানে। আর যদি ব্রাশ আছে কথা, ঠিক আছে চলো। আচ্ছা আমি লিপস্টিকগুলো দেখতে দিই, সেগুলো এটা হচ্ছে একদম পিঙ্কি দেখতে পাওয়া বেশিরভাগ। এটা হচ্ছে ডিপ পিঙ্ক, এটা দেখো অর্ধেক খেলো লিপস্টিক, শুধু কামিয়ে শেষ করে দিয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর জানো, এটা পড়ি। আর বেশি ডিপ না, ভালো লাগে না, আমি না নিউড করে করে এরকম হয়ে গেছে যে একটু নিউড ছাড়া করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। দেখে তাহলে লিপস্টিকের ওপরে পড়ছি আমি, এটা একটা অরেঞ্জ শেড ব্লু হ্যাভেনের। আচ্ছা এটা এটা লাল না, এটা একটা বেগুনি শেডের লিপস্টিক। এটা একটা পিঙ্ক, খুব মিষ্টি পিঙ্ক, এটা এগুলো কিন্তু ব্লু হ্যাভেনের সব। এটা একটা লাল কালার।
কালার, যা পরি না, ঠিক আছে? জাস্ট রাখ। আমার ব্যাম্বো লিপস্টিকটা তাই এরকম নিন, আমার ভাই ব্যাম্বো লিপস্টিক, আমার ব্যাম্বো লিপস্টিক কোথায়? সরি সরি গাইস, কেউ কিছু মিন করো না, সরি সরি। এই দেখো আমার ব্যাম্বো লিপস্টিক। আচ্ছা, এটার কেনার একটু পিছনে কাহিনিটা বলি তোমাদেরকে, যে ইউটিউবে খুব ভাইরাল হয়েছে লিপস্টিকটা। তো ইউটিউবে ভাইরাল হয়েছিল মানে আমাকেও কিনতে হবে, এরকম একটা ব্যাপার। এই একটা লিপস্টিকের মধ্যে 5 রকম কালার, 500 টাকা দাম। এইটা হচ্ছে খুব ভালো একটা আইলাইনার ছিল, এটা আমাকে একটা দিদি গিফট করেছিল, খুব সুন্দর ছিল আইলাইনারটা। আর এটা একটা লাল লিপস্টিক, এটা আমার মার দিতে হবে, আমার মা পুরো শেষ করবে এটাকে। মা তো লাল ঝাড় করে না, আমার তো লিপস্টিক করে না। এটা একটা অরেঞ্জ শেড, এটা কে দিয়েছিল? আমি কিনে নিই, আমার মার জন্য আমি কিনে নিয়েছিলাম জগতে, যে আমার মা পড়বে বলে। আমার মা কোনোদিনই পড়েনি। আর কি বলি, এটা একটা ডিপ পিঙ্ক আবার, এটাও লাল 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 লালাম লাল লালাম। চলো, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। আর হচ্ছে মেকআপ কালেকশনগুলো তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিই, চলো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লিপস্টিকটা কি কটকট কটকট করছে, লিপস্টিকটা মুছি। তো কটকট লিপস্টিক আমার ভালো লাগে না দোষ। তো যাই হোক, তো চলো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, সবাই প্লিজ কমেন্ট করো। আর আমাকে এরকমভাবে সাপোর্ট করতে থাকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো চলো, আজকে আমি কিন্তু সবাইকে টাটা। আবার চেষ্টা করবো একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আসার জন্য, নতুন কিছু টাইপের, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, যে কোনো কিছু চ্যালেঞ্জ ভিডিও, কোনো কিছু আমি দেখাবো সেরকম একটা কোনো কিছু ভিডিও, যে হোম ট্যুর, আমার মেকআপ কালেকশান তো দেখিয়ে দিলাম, যে আমার জুয়েলারি কালেকশান, এরকম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কী কী দেখতে চাও। আর হচ্ছে ওই তো, সবাইকে আজকে মতো সবাইকে টাটা। তো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।